আগামী কৌশিকা অমাবস্যা, ক্ষতি করা ভালো করা দারুণ দিন। ক্ষতি আপনার মামা কিছু জানে না, জীবনে করিনি, করবো না। মামার পিছনে বড় বড় কাটি দিয়েছে, মামার কিছু হবে না, মামা কিছু জানে বলেই হবে না। কাব্য মেরে কথা হচ্ছে কেন? যারা মামার পিছনে কাটি দিতে এসছে তারা কাটি খেয়ে যাবে। মা তাদের কাটি রেডি করে রেখেছে, তাদের কাটি অলরেডি যাবে। এর জন্যই বলতে চাইছি, অনেকে বলে যে আপনি রামকৃষ্ণর মতো কথা বলেন। রামকৃষ্ণর মতো কথা বলি কেন? স্বামী বিবেকানন্দকে বলেছিলেন তুই যা, আমি আছি। তা আমার মা বলে তুই সামনে ফ্রন্টে যা, আমি আছি। অনেক ব্যক্তি অনেক রকমভাবে অনেক রকম চান্স নিয়েছে, নিক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, তারা ভালো আছে, আরও ভালো থাকুক। কিন্তু ঘরে অশান্তি ঢুকেছে, ঢুকবেই, কিন্তু আমি চাই না তাদের ঘরে অশান্তি ঢুকুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার যারা ক্ষতি করতে চাইছে তাদের যেন ক্ষতি কোনো রকম না হয়। মায়ের কাছে প্রার্থনা করে বলি, তারা যদি আমার ভিডিওটা দেখে, তারা হয়তো করুণা হলেও হতে পারে। তাদেরকে হাত জোড় করে বলবো যে আমার যারা ক্ষতি করতে চাইছেন তারা আরও করেন, তারা আরও ভালো থাকেন। তাদের আমি না করব না, আরও করুক। যত করবে তত আমার ভালো হবে, কারণ আমি জগতের মামা। মামার জায়গাটা বড় করে পদ্ম ফুলের মতো চাই। আমি মামার জায়গাটা বড় করতে চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকলের জন্য প্রার্থনা করি, সবাই সুখে থাক, ভালো থাক। আগামী কৌশিকা অমাবস্যায় নবগ্রহ কবচ অবশ্যই করে নেবেন আপনাদের এলাকা থেকে। যদি সঠিক করতে পারে সেখান থেকে কিন্তু করবেন। যদি না হয়, আমার কাছে যারা নেয় তাদের কাজ হয় না। জানি না কেন ব্রেসলেট দেয়, কেন বালা দেয়, কেন চেন দেয়, এইসব কিসের জন্য দেয় আমি জানি না, এটা ঈশ্বর জানে। 4 চাকা গাড়িও আমি পেয়েছি। এইটুকু বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার ভালো হোক।